ইউসুফ ছিলেন হযরত ইয়াকুবের পুত্র। ছোটবেলায় তিনি স্বপ্নে দেখলেন 11টা তারা, সূর্য আর চাঁদ তাকে সিজদা করছে। তার বাবা বুঝতে পারলেন আল্লাহ তাকে নবী বানাবেন, কিন্তু ইউসুফের ভাইয়েরা ঈর্ষা করত। একদিন তাকে কুয়োতে ফেলে দিল। আল্লাহর কুদরতে কাফেলা এসে তাকে তুলে নিয়ে গেল এবং মিশরে বিক্রি করে দিল। মিশরের এক বাদশাহ আজিজ তাকে দাস হিসেবে কিনল। ইউসুফ বড় হতে লাগলেন, জ্ঞান ও সৌন্দর্যে ভরপুর হয়ে। কিন্তু আজিজের স্ত্রী তাকে অন্যায় কাজের দিকে ডাকল। ইউসুফ বললেন, আল্লাহর আশ্রয়ে আমি কখনো পাপ করব না। এই কারণে তিনি অন্যায়ভাবে জেলে গেলেন। জেলে থেকেও তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতেন। আল্লাহর রহমতে তার ব্যাখ্যা সব সত্যি হতো। পরে মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখলেন, 7টি মোটা গরু খাচ্ছে 7টি রোগা গরু, আর 7টি সবুজ শস্যের সঙ্গে 7টি শুকনো শস্য। বাদশাহর ডাক শুনে ইউসুফ ব্যাখ্যা করলেন, 7 বছর হবে ফলন ভালো, তারপর 7 বছর দুর্ভিক্ষ, আগেই শস্য মজুত করতে হবে। বাদশাহ তাকে মিশরের ভান্ডার রক্ষক করলেন। অবশেষে দুর্ভিক্ষে তার ভাইয়েরা মিশরে এলো খাদ্য আনতে। তারা চিনল না ইউসুফকে। পরে ইউসুফ পরিচয় দিলেন, ক্ষমা করলেন ভাইদের, আর স্বপ্নের মতোই তার বাবা মা ও ভাইয়েরা এসে তার সামনে সিজদারত হলো কৃতজ্ঞতা প্রকাশে। ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী। এই গল্পের শিক্ষা হলো ধৈর্য, তাকওয়া আর আল্লাহর উপর ভরসা করলে সব কষ্ট সহজ হয়। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর কেকেটু টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বরকতুল্লাহ।